হাজার বছরের পুরনো বাণিজ্য পথ আর মেঘনা শীতলক্ষার পাড়ে দাঁড়িয়ে নরসিংদী একসময় ছিল জনপদ হয়ে গড়ে ওঠার নীরব সাক্ষী। কিন্তু কালের পরিক্রমায় জমিদারি শাসন থেকে বেরিয়ে এই ভূখণ্ড এখন গণতন্ত্র চর্চায় মুখর। সামনে নির্বাচন এলে শহর থেকে গ্রাম সব জায়গায় একটাই আলোচনা, ভোট ভোট আর ভোট। আগামী নির্বাচনে ভোটের মাধ্যমে নরসিংদীবাসী কেমন বাংলাদেশ দেখতে চায় তা জানতে স্টার নিউজের ইলেকশন ট্রাভেল নিয়ে আমি এখন নরসিংদীতে। শহরে যেখানে নির্বাচন মানে পোস্টার আর মাইক, গ্রামে কিন্তু নির্বাচন মানে ভিন্ন আমেজ। গ্রামের যেখানে যাবেন না কেন, বাজার, হাট, মাঠ, ঘাট, এমনকি বাড়ির উঠান, সব জায়গায় আপনি নির্বাচনের আমেজ পাবেন। ওই যে একটা বাড়ির উঠান দেখা যাচ্ছে, এই বাড়িটাতে যাই এবং এখানকার বাসিন্দা যারা আছেন তাদের সাথে কথা বলে নির্বাচনী ভাবনাটা জেনে আসি। চলুন। বাড়িতে কেউ আসেন নাকি? হ্যাঁ আসি ভাইয়া। আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। একটু বসি। হ্যাঁ বসেন বসেন। আমার দেখে নতুন মুখ মনে হইতে পারে। হ্যাঁ নতুন আমি নতুন মুখ দেখে আবার ভাইবেন না আমি ভোট চাইতে আসি, কারণ সামনে তো নির্বাচন। হ্যাঁ নির্বাচনের সময় নতুন মুখ আসে আপনাদের কাছে, তাই না? জি জি অবশ্যই। তো সামনে নির্বাচন নিয়ে কি ভাবতেছেন? নির্বাচন নিয়ে আসলে ভাবনার তো সবকিছু, নির্বাচন শুধু একটাই মাধ্যম দিয়ে শেষ হয় যে সঠিক প্রার্থী দেখে ভোট। তো মার্কা দেখে নয়, সঠিক প্রার্থী দেখে ভোট দিব। ওইটা আমারটা আমি দিব, আসলে আমি প্রকাশ করতে চাইতেছি না। অবশ্যই আপনার ভোট আপনি দিবেন এবং যোগ্য প্রার্থীকেই ভোট দিবেন। তো এবার ভোট দিতে গিয়ে প্রার্থীর কোন বিষয়গুলো খেয়াল করতেছেন বা খেয়াল করবেন? প্রার্থীর বিগত বছর আপনার দেশের উন্নয়ন তো আর প্রথমেই শুরু হয় না বা একদিনেই শুরু হয় না। তো প্রার্থী আছে, অনেকেই আছে। তো সবার মধ্যে আপনার যার এটা মনে হয় যে না, যারা বিগত ছিল তাদের দ্বারা এরকম হয় নাই, ওনার দ্বারা সম্ভব কিনা বা ওইরকম আমার মতো করে যদি আমি মনে করি যে না উনি ভালো বা হইতে পারে, তাহলে আমি দিব। মানে আমারটা আমি তো ভালো মনে করতে পারি, আর অন্যের কাছে উনি নাও ভালো হইতে পারে। অবশ্যই। আচ্ছা, আপনাদের এখানে কোন সমস্যাগুলো সবার আগে সমাধান করা জরুরি? আমাদের এলাকাতে বলতে আপনার সমস্যার তো শেষ নাই। সাধারণত যে আমরা স্বাভাবিকভাবে খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসার যেই দিকগুলা, এখন খাদ্য বস্ত্র নিয়ে আমরা তো সমস্যার সম্মুখীন হই না বা ওইভাবে কারো কাছে গিয়ে বলি না। এখন চিকিৎসার ক্ষেত্রের দিকটাই একটু উন্নত মান করার দরকার, কারণ আমরা মহিলা যারা আছি সঠিক সময় যদি সঠিক যে ডক্টরগুলো আছে পাই বা জরুরি প্রয়োজনে জরুরি বিভাগে গিয়ে যদি আমরা একটা ডক্টরের সম্মুখীন না হই, নর্মাল যারা রিসিপ্ট কাটে ওনারাই যদি ওষুধ টষুধ লিখে দেয়, তাহলে তো আমরা আর ওইরকম ভাবে সুবিধাটা পাইলাম না। তো আমরা যেন জরুরি বিভাগে গিয়েও একটা ডক্টরের সম্মুখীন হইতে পারি, যেহেতু সরকারিভাবে একটা ডক্টর নিয়োগ থাকে সবসময় থাকা দরকার। বা দুইটা সেক্টরে যদি দেওয়া হয় 12 ঘন্টা একজন, 12 ঘন্টা আরেকজন, তাহলে তো ওনাদেরও কষ্ট নাই, আমাদেরও কষ্ট নাই। আর দেশ নিয়ে তো কিছু বলার নাই, দেশ তো সরকারের অধীনে, ওনারা যেভাবে চালায় বা আমরা সাধারণ জনগণ হিসেবে ওইভাবেই থাকবো। আচ্ছা, আমার একটা বিষয় জানার আছে, লাকড়ি চুলা রান্না করতেছেন কেন? গ্যাস নাই? না না, আমাদের এলাকাতে তো গ্যাস নাই। গ্যাস নাই? হ্যাঁ গ্যাস নাই। আর সাধারণত অনেক কিছুই এর মধ্যে আপনার পরিষ্কার পরিচ্ছন্নতার যেটা ওটা হচ্ছে ড্রেনটাই আমাদের এলাকাতে নাই। আর গ্যাস তো পরের বিষয়। গ্যাস আসলে আমরা কষ্ট করেই কাজে চলে যাইতেছি, খড়ি কোনো রকম ভাবে যোগান দিয়া, এখন নাই তো কিভাবে। আগে যারা আপনাদের জনপ্রতিনিধি ছিল, এমপি ছিল বা মেম্বার চেয়ারম্যান ছিল, এরা গ্যাসের কোনো ব্যবস্থা করে নাই? না না, ব্যবস্থা করলে থাকলে হয়তো বা এতভাবে স্থগিত থাকতো না, সাময়িক বন্ধ থাকতো। বা যদি দেশের মধ্যে গ্যাসের ঘাটতি থাকতো ওইরকম ভাবে, তাহলে তো কিছুক্ষণের জন্য বন্ধ থাকতো, সব সময়ের জন্য না। আসলে গ্যাসের ওইরকম ব্যবস্থা নাই। আচ্ছা, নতুন যিনি জনপ্রতিনিধি হবেন বা যাকে আপনারা ভোট দিবেন, তিনি পাশ করে আসলে তার কাছে আপনাদের দাবি দাওয়া কি থাকবে?
দাবি দেওয়া তো নিজস্ব বলতে কোনো কিছু থাকবে না, এলাকার মধ্যে সবারই যেন উন্নয়ন হয়, সবাই যেন ক্ষতির যেই মানে যেগুলো চলতে ফিরতে বেশি সমস্যার সম্মুখীন ওইগুলা যেন গুছিয়ে নিতে পারে, সবাই যেন আপনার উপকৃত হইতে পারে, শুধু একদিনের জন্য না, স্থায়ীভাবে। এখন যারাই চাইতেছে যেই সুযোগ সুবিধার ওইটা যেন মানে যে আসে সেইভাবে সমাধান করতে পারে এলাকার মধ্যে। গ্রামের বলতে যে আমরা ছোট মন নিয়ে চলাফেরা করি, যে আমরা তো গ্রামে থাকি, ওরকমভাবে সুবিধাটা কীভাবে পাবো, ওইটা যেন না হয়। গ্রামে থাকি দেখে দেখে কি হচ্ছে, আস্তে আস্তে যেন সব কিছুরই সমাধান হয়। যাই হোক আপা, আপনাদের সব বৈষম্য দূর হোক। আপনাদের জনপ্রতিনিধি যে আসবে সে আপনাদের সকল সমস্যার অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করবে। হ্যাঁ, আমি এটাই চাই। ভালো থাকবেন। ভাইয়া বসেন, চা বিস্কিট কি? না আজকে না, আমি অনেক ঘোরাঘুরি করবো, নরসিংদী পুরোটা ঘুরবো, আরেকদিন ইনশাল্লাহ আসবো। ভালো থাকবেন। জি আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নরসিংদীতে আজ মারাত্মক শীত। আমি আসলে শীতে একদম জমে যাচ্ছি। এক কাপ চা না খেলে আমি জোশ পাচ্ছি না। তাছাড়া ভোটের সময় চা ছাড়া কি আড্ডা জমে বলুন তো? একদমই না, জমে না। ভাই, দোকান খালি কেন? খালি লোকজন আসতেছে, সকাল তো কুয়াশা পড়তেছে, এই জন্য আস্তে আস্তে আসতেছে লোকজন, আস্তে আস্তে যাইতেছে, এই জন্য খালি আর কি। ঠান্ডায় লোকজন জমে গেছে নাকি? হ্যাঁ ঠান্ডা তো, এই জন্য লোকজন জমার মতনই লাগতেছে। আচ্ছা, আমার একটা চা দিয়েন, চিনি কম। হ্যাঁ চিনি কম, আচ্ছা ঠিক আছে। নির্বাচনের আমেজ আপনাদের এখানে কেমন করছে? নির্বাচনের আমেজ তো দেখা যায় আলহামদুলিল্লাহ ভালো, কারণ 17 বছর নির্বাচন কি এটা জনগণ জানতো না, কিন্তু 17 বছর পরে এখন মনে হইতেছে যে না, দেশে নির্বাচন হতে যাইতেছে মনে হয়। আচ্ছা, তো এই যে সামনে যে নির্বাচন, ফেব্রুয়ারিতে নির্বাচন, ভোট দেবেন তো? অবশ্যই ইনশাল্লাহ। কেমন প্রার্থীকে ভোট দেবেন? এমন একজন প্রার্থী চাই যে জনগণের সঠিক পথ দেখাবে, ওইরকম একটা প্রার্থী আমাদের দরকার। কারণ 17 বছর আসলে তো রিয়েল ভাবে সঠিক পথ যে জনগণকে দেখাবে এবং জনগণের উপকারে আসবে, ওইরকম প্রার্থী 17 বছর দেখি নাই আমি। আচ্ছা, এখন যারাই আসবে আমার অনুরোধ, যেই প্রার্থী আসুক তাদেরকে আমাদের জনগণের কষ্টের টাকা তাদেরকে বেতন দেওয়া হয়, তাদেরকে আমাদের জনগণের কষ্টের টাকা বেতন দেওয়া হয়, তাদের এই জিনিসটা ফলো রাখতে হবে। তারা আমাদের কর্মচারী, আমরা তাদের কর্মচারী না। জনগণের কর্মচারী হলো এই দেশের সরকার সহকারে, হ্যাঁ ঠিক আছে, তাদের কর্মচারী কিন্তু আমরা না। এখন যাই আসবে আমরা ভোট দেবো, কিন্তু তাদেরকে খেয়াল রাখতে হইব কি, যে জনগণের যেন আর কোনো বিপদ না আসে। আচ্ছা, জনগণের পাশে তাদেরকে সঠিকভাবে দাঁড়াইতে হবে। এই যে আপনি বললেন যে 17 বছর জনগণ অধিকার থেকে বঞ্চিত ছিল, তো 17 বছরে আপনারা কি উন্নয়ন থেকেও বঞ্চিত ছিলেন নরসিংদীতে? উন্নয়ন তো অনেক উন্নয়ন হয়েছে না দেশের, এই উন্নয়ন তো আছে সরকার ভাগছে। যদি উন্নয়ন হইতো তাহলে কি সরকার ভাগতে হইতো? তো আমি আর কি বলবো, এটা তো সারা দেশের কথা, শুধু নরসিংদীর কথা বলে আর কি লাভ? হ্যাঁ সেটা বুঝতে পারতেছি, কিন্তু আমার আরেকটা বিষয় জানার আছে। এই যে আপনার এই চায়ের দোকানে সকাল থেকে সন্ধ্যা নির্বাচনের আমেজ বা নির্বাচনের গালগল্প কেমন জমে? না এখন তো সবাই মনে হইতেছে যে না, আগের যে এক সময় নির্বাচন ছিল রিয়েল, ওই রিয়েল নির্বাচনটা যেমন আবার ফিরে আসতেছে, জনগণের মাঝে একটা আমেজ দেখা যাইতেছে। সরকার আজকে যাবে, কালকে যাবে, আসবে যাবে, কিন্তু জনগণ তো যাবে আর আসবে যাবে না, থাকবে। ঠিক আছে না? আর এই দেশের সরকার ডিসি ওসি যারাই আছে, আমি চাবি যে আমার চায়ের কষ্টের টাকায় তার বেতন দেওয়া হয়, একদম ঠিক আছে না? জনগণের এটা আর বলা যাবে না যে সরকারি হোক না কেন। নির্বাচন ঘনে আসতেছে, নির্বাচনের আমেজ বাড়ুক, উত্তাপ বাড়ুক, আপনারও বেচা বিক্রি বাড়ুক। ভালো থাকবেন, অবশ্যই ভালো থাকবেন। অবশ্যই। চলে গাড়ি, হাওয়ার চলে গাড়ি লাগে ডিজেল, দুই চাকার সাইকেল। শীত কিন্তু ঝেঁকে বসেছে। এই শীতে একটা গরম গরম ভাপা পিঠা খেলে কেমন হয়? ওই তো সামনে একটা বাজার দেখা যাচ্ছে, চলুন এই বাজারে ঢুকি, আর কোনো পিঠার দোকান পেলে গরম গরম একটা ভাপা পিঠা খেতে খেতে কিছু বিষয় নিয়ে আলাপ আলোচনা করে নিই। একটা পিঠার দোকান দেখা যাচ্ছে, এখানে গরম গরম একটা ভাপা পিঠা খেতে খেতে
নির্বাচনের উত্তাপ কতটা উঠলো সেটা বোঝার চেষ্টা করি। আপা কেমন আছেন? ভালো আছে, আপনি ভালো আছেন? আমি ভালো আছি। শীতে তো একদম কাঁপতেছি, একটা গরম ভাপা পিঠা দেন না। না পিঠা গরম আছে। কয়টা পিঠা বিক্রি করছেন আজকে? মানে এখনো তো গুণা শেষ হয় নাই, গুনিয়া বলতে পারবো লাস্টে। আচ্ছা, ব্যবসা বাণিজ্য কেমন? ভালোই, আল্লাহ রহমতে। শীত বেশি পড়লে পিঠা বিক্রি বেশি হয়? জি। আচ্ছা, ডেলি কত কেজি চাল ডেলি ঘুরেন? 12 কেজি 14 কেজির মতো বিক্রি করতে পারি। প্রতিদিন? জি মাশাআল্লাহ, এই দিয়ে সংসার চলে? জি। আচ্ছা, এই যে সামনে নির্বাচন, নির্বাচন নিয়ে কি ভাবতেছেন? নির্বাচন নিয়ে কি ভাববো, এখনো তো ভাবতে শেষ হয় নাই, বলতে পারবে না। নির্বাচন এবার ভোট দিবেন তো? জি ভোট দিবেন? জি আগের বার কি ভোট দিছিলেন? জি দিছিলাম। যাকে ভোট দিছেন সে এমপি আপনাদের উন্নয়নে কোনো কাজ করছিল? করছে অল্প, তার থেকে ভালো এখন যাই। আচ্ছা, কি কি উন্নয়ন চান? এখানে কি কি সমস্যা আছে যেগুলো সমাধান করা দরকার? এই স্কুলে লেখাপড়া ভালো, চাকরি, তারপরে রাস্তাঘাট, এগুলা ভালোর জন্য চাই। তাহলে এই যে আপনি বলতেছেন যে স্কুলে লেখাপড়া, চাকরি, রাস্তাঘাট ঠিক করতে হবে, এই কাজগুলো যে করবে এরকম একটা প্রার্থী দেখে তো ভোট দিবেন, তাই না? জি। আর কি কি সমস্যা আছে আপনাদের এই নরসিংদীর? তো ভালো হাসপাতাল আছে? নরসিংদী আছে, এদিকে নাই? এদিকে আছে, এই যে সরকারি ক্লিনিক আছে, ওনার ওই জায়গার থেকে ওষুধ আনা যায়। ঠিক আছে, তাহলে আগামীতে যে এমপি হবে বা আপনারা যাকে ভোট দিয়ে পাশ করাবেন সে আপনাদের সমস্যার সমাধান করবে, আপনাদের দুর্দশা দিকগুলো দেখবে, সুখে দুঃখে আপনাদের পাশে থাকবে, এরকম একটা লোকই তো চান। জি জি, এরকম একটা লোক পাবেন আশা করি। তাহলে থাকেন, জি। আপনাদের জন্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ। চলার পথে কখনো কখনো থামতে হয়, এই যেমন আমাকে থামতে হলো, কারণ হচ্ছে আমার সাইকেলটা সমস্যা করছে। একে তো পাংচার হয়ে গেছে, দ্বিতীয়ত সিটটা তো ঝামেলা করছে। এবার আমাকে এটা সারাতে হবে। চলুন আশেপাশে কোনো দোকান আছে কিনা খুঁজতে থাকি। এই তো একটা দোকান পাওয়া গেল। মুরব্বি, একটু সাইকেল সারানো লাগে। হাওয়াটা গেছে গা, আর যে সিটটাও ঠিক নাই। আপনি কত বছর এই ব্যবসা করেন? আমি এটার মধ্যে আজকে বহুত বছর ধরে করতাম। আগে বন্ধ আছি, হ্যাঁ। বন্ধ আছিল। আমি ওই নোমান গ্রুপের মধ্যে হেড ফিটারও কাজ করতাম, হেড ফিটার হিসাবে ওয়ার্কশপের মধ্যে। এখন কি মানুষ সাইকেল ঠিক করে তাই? আইয়ে হ্যাঁ, হয় এরপরে আইয়ে। দিনে কেমন হয় কাজ? দিনে আমি তো সাইকেল বেচা কিনি করি পুরান, হ্যাঁ। তবে মোটামুটি আমি চলে যাইতে এরকম আচ্ছা। পরিমাণের হয়। আচ্ছা, সাইকেলের হিসাব নিকাশ তো প্রতিদিন করেন, কিন্তু সামনে যে ভোট আসতেছে, ভোটের হিসাব নিকাশ কি করতেছেন? ভোটের হিসাব নিকাশ হইলো যে নিযুক্ত যোগ্য ব্যক্তি থাকবো, ওই যোগ্য ব্যক্তিরে ভোট দিব। আচ্ছা। আর যাতে না আওয়ামী লীগের আমলে যে টসারিং গেছে, এই টসারিং যাতে না আমাদের আর না পড়ে। আচ্ছা, মানে একটু সুখে শান্তিতে থাকতে চান? সুখে শান্তিতে থাকতে চাই। দিন কামলা হওয়া, দিন কামলার বাবুই থাই, কিন্তু যাতে শান্তিতে থাকতে পারি। আচ্ছা, চলেন, এটা মানে হাওয়া হয়ে গেছে। হয়ে গেছে। সামনের চাকার হাওয়াটাও চেক করে দেন, আমি এটা লাগাই দেন। কাকা, সবশেষ কত সালে ভোট দিছিলেন কইতে পারবেন? প্রথম ভোট আমি না হওয়ার ভোটের মধ্যে এরশাদ সরকারে দিছি। এরপর আর ভোট টোট দেন নাই? এই আওয়ামী লীগের আমলে 17 বছরের মধ্যে আমি গেছি আর আইছি, কিন্তু ভোট হইছে না। মানে আপনার ভোট আপনি দেন নাই? আমার ভোট আমি দিতে পারছি না। কিন্তু এইবার কি এই সুযোগটা দিবেন? এইবার এই সুযোগটা না, এইবার চাই আমি নিজে দিতাম। আগামীতে যে এমপি হবে বা আপনাদের যে প্রতিনিধি হবে তার কাছে আপনাদের প্রত্যাশা কি? তার কাছে প্রত্যাশা হইলো আমাদের যাতে নিয়ে আমরা শান্তিতে চলতে পারি। আমরা হইলাম সাধারণ মানুষ, যাতে নিয়ে সম্পূর্ণভাবে আমরা চলে যেতে পারি। পরিশ্রম তো আমাদের করতে হইব, কিন্তু পরিশ্রম করার পরও যাতে নিয়ে আমরা শান্তিতে থাকতে পারি। আচ্ছা, এটাও মনে হয় হাওয়া হয়ে গেছে না? হ্যাঁ। আচ্ছা, নেন এবার ওই যে চেনটা
সিটটা একটু ঠিক করে দেন। কাকা, এই যে নরসিংদীতে আপনাদের কোন সমস্যাটা সবার আগে সমাধান করা জরুরি? নরসিংদীতে আমাদের সমস্যাটা ওই যে হাঙ্গামাগিলি হয়, এই হাঙ্গামাগিলিতে আমরা নীরব থাকতাম চাই। মাদকের কোনো ঝামেলা আছে? মাদকের ঝামেলা আছে, প্রচুর ঝামেলা মাদকের। কারণ আমাদেরও তো ছেলেপেলে আছে, ওরাও তো মানুষ হইতে হইব। ওটি যদি থাকতে যায় তাহলে ওরা আর মানুষ অনেক কোনো লক্ষ্য। আর কর্মসংস্থানের ব্যবস্থা কেমন আছে? পড়াশোনা শেষ করে চাকরি বাকরি কাজবাজ নরসিংদীতে কেমন আছে? নরসিংদীতে মোটামুটি আল্লাহ রহমতে কাজ আছে? কাজ আছে, কাজের দিক দিয়ে কোনো অসুবিধা নেই? কাজের দিক দিয়ে কোনো সমস্যা নাই। নতুন যে এমপি হবে বা যারা আপনারা ভোট দিবেন সে আপনাদের এই বিষয়গুলো দেখবে। ওই বিষয়টি দেখলেই আমাদের চলবে। যাক, আর আপনি আপাতত আমার বিষয়টা দেখেন। তাহলে আমার সাইকেল রেডি। সাইকেল রেডি। আপনার বিল কত দেবো? 20 টাকা দেব। 20 টাকা? এত কম? আচ্ছা ঠিক আছে, ধরেন। ধন্যবাদ আপনাকে। সাইকেলের গ্যারেজ হোক কিংবা চায়ের দোকান, সব জায়গায় কিন্তু একটাই হিসাব। মানুষ হিসাব করছে কার কথা বেশি কাজে লাগে। তো আমার সাইকেল তো রেডি, মানুষজনের হিসাব চলতে থাকুক, আমিও চলতে থাকি নরসিংদীর বিভিন্ন জায়গায়। আপনারাও চলুন আমার সাথে। যেতে যেতে এই এলাকার মানুষের আরও কিছু কথা শুনে আসি। সকাল থেকে নরসিংদীতে ঘন কুয়াশা থাকলেও এখন কিন্তু রোদ উঁকি দিয়েছে। ঘুরতে ঘুরতে আমি চলে এলাম নরসিংদীর শিলমান্দি ইউনিয়নে। এই জায়গাটা কিন্তু কলা চাষের জন্য বিখ্যাত, বিশেষ করে সাগর কলা। কলার সঙ্গে ভোটের একটা মিল আছে, বলেন তো কি? আচ্ছা আমি বলে দিচ্ছি, কলা পাকলে যেমন মিষ্টি হয়, তেমনি ভোটের ফলটাও মিষ্টি হলে ভালো হয়। যাই হোক, তো এখানকার কলা চাষিদের সাথে কথা বলে তাদের কলা চাষের অবস্থা এবং নির্বাচনী ভাবনাটা জানবো। চলুন আমার সাথে। আপা, আমি তো এই জমিনটা করার পরে গাছ তো আপনার এরমের ফেটে যায়, তারপরে অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়। তো এটা কিভাবে সমাধান করা যায় বলেন তো? কিছু বোরন সার দিয়ে দিয়েন আর পটাশ। তারপরে হইছে এখন এই জমির মধ্যে একটু পানি লাগবে। আসসালামু আলাইকুম। পানি দিলে দেখা যাবে। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আল্লাহ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? হ্যাঁ ভালো কি আছি। কলার চাষ নিয়ে কথাবার্তা হচ্ছে নাকি? হ্যাঁ। ও আচ্ছা, এবার ফলন কেমন হয়েছে আপনাদের? ফলন ইনশাল্লাহ মোটামুটি ভালো হয়েছে। এই নরসিংদীর এই মাটিতে কলার চাষটা বেশি হওয়ার কারণ কি? এই মাটিটা হইছে দোআঁশ মাটি। এই জন্য এখানে মানে শিলমান্দিতে এসে মানে আমাদের বাংলাদেশের পুরা মাটির মডেলটাই তৈরি করে শিলমান্দির মাটি থেকে। আচ্ছা, এই জন্য এখানে দেখা যেতেছে কলার চাষটা সবচেয়ে ভালো হয়, কারণ পানি জমে থাকে না। আর কলাতে কিন্তু পানি জমে থাকলে কলা গাছ নষ্ট হয়ে যাবে। আপনার কাছে কি মনে হয়? আপনারা তো পরিশ্রম করেন, আপনারা কি খোঁজখবর নেই আপনাদের? অবশ্যই খোঁজ করবেন। উনি প্রচুর আসা যাওয়া করে, তার দিক থেকে আমার দিক নির্দেশনা দেয়, এইভাবে করো, এইভাবে করো, এইভাবে করো। আচ্ছা, এই কলা চাষে কৃষি অফিস থেকে বা আপারা দিক নির্দেশনা দেয়, খোঁজ খবর নেয়। আপনাদের আগে যে এমপি ছিল তারা কি আপনাদের খোঁজ খবর নিত? না, ওনারা তো আসেই না, বলতে গেলে আসেই না, যেটা সত্য এটাই বলতে হইব, আসেই না। তো আমরা কিন্তু কিছু পাই না। তারপর কৃষি অফিসাররা যারা আছে এরা আসলে মাঝে মাঝে বলতেও যাওয়ার জন্য যাই, এইটুকুই। আচ্ছা, তাহলে আগামী নির্বাচন নিয়ে কি ভাবতেছেন? আগের নির্বাচন তো অনেক বছর পরে হিসাবে ধরতে গেলে নির্বাচন আসলো, তো এটা তো আমরা উৎসর মুখের বিষয় করতে হবে নির্বাচন। অনেকদিন ধরে তো ভোট দিতে পারি নাই, তো এবার দেখা যাক, ইনশাল্লাহ যদি ভোট দিতে পারি তো দিব। নতুন যিনি এমপি হবেন বা আপনাদের জনপ্রতিনিধি যিনি হবেন, যাদেরকে ভোট দিয়ে পাশ করাবেন, তার কাছে আপনাদের প্রত্যাশা কি? তার কাছে তো আমাদের প্রত্যাশা রাস্তাঘাট যেভাবে করলে ভালো হয়, তারপরে আপনার কৃষি খাতে অনেক কিছু আমাদেরকে দিলে কিভাবে আনতে পারি, আমাদের উপকার হয়, তো ভালো হবে আর কি। আচ্ছা আপা, আপনার কাছে একটু জানি যে এই আপনি তো একদম মাঠ পর্যায়ে ভিজিট করেন, এই ভিজিট করতে গিয়ে কৃষকদের কোন সমস্যাটা আপনারা বেশি ফেস করতে হয়? কৃষকের যে সমস্যাটা সবচেয়ে বেশি ফেস করতে হয়, অর্থনৈতিক সমস্যাটা থাকে। আচ্ছা, অর্থনৈতিক সমস্যা যেমন এরা কিন্তু কলার জমিটা তারা যখন কলা বিক্রি করে 3 মাস আগে,
3 মাস আগে কলা বিক্রি করে, এই কলাগুলি বিক্রি করে তারা 3 থেকে 250 টাকার মধ্যে। আর এই কলাগুলি কিন্তু ব্যাপারীটা নিয়ে এরা দেখা যাচ্ছে যে 800 900 এরকম বিক্রি করে। তার মানে চাষি তো ন্যায্য মূল্য চাষি পাইলো না। খুবই- না ন্যায্য মূল্য তারা পায় না, তারা শুধু পরিশ্রম করে। এতে দেখা যাচ্ছে কৃষকরা মানে সার কীটনাশক সবগুলি ডিলারগুলোর কাছ থেকে কিনে আনার পরে কলা বিক্রি করে এরা কিন্তু আবার এটা মূল্য পরিশোধ করে। এতে করে কৃষকরা খুবই মানে লাভবান হয়ই না, এরা মানে লসের দিকে। এরা বলে মানে অল্প অল্পতেই তারা সন্তুষ্ট কৃষকরা। তাহলে আগামীতে যিনি এমপি হবেন বা যারা সরকারে আসবেন তাদেরকে তো অবশ্যই আপনাদের দিকে নজর দিতে হবে। অবশ্যই নজর দিতে কৃষক হবে। বাঁচলে দেশ বাঁচবে, দেশ বুঝবে। তাই না? ঠিক। তাহলে সরকারের পক্ষ থেকে আপনাদের আর কি কি সুযোগ সুবিধা পাইলে আপনাদের জন্য ভালো হয়? আমাদের কলা চাষিদের জন্য সরকারি পক্ষ থেকে যদি আমরা সার কীটনাশক, এখন কিন্তু দাম প্রচুর, এইগুলি আমরা ব্যবহার করতে করতে আপনার হয় না, আমাদের হিসাব গিয়ে মিলাইতে গিয়ে আপনার লসের দিকে। কারণ হইলো সার ফসফেট কীটনাশক যেগুলি আছে, বোরন টোন অনেক কিছু আছে, পটাশ আছে, এগুলির দাম অনেক। এগুলির দাম যদি নিয়মিত রাখে, সর্বনিম্ন রাখে, তাইলে আমরা অনেক উপকৃত হব। সত্যি আপনাদের জন্য যিনি সামনে আপনাদের প্রতিনিধি হবেন তার জন্য অনেকগুলো চ্যালেঞ্জ আছে। তো আপনাদের ভালো হোক, এটাই আমার প্রত্যাশা। ভালো থাকবেন ইনশাআল্লাহ। শুনুন, এখানে চাষিরা বলছে জমির মান আর ভালো দাম পেলে বদলে যেতে পারে মানুষের জীবন। কিন্তু প্রতিশ্রুতি আর বাস্তবতার ফারাকটাও কিন্তু এখান থেকেই বোঝা যায়। এখানে ভোট মানে ভোট না, আশা, মানুষের গল্প এবং গ্রাম থেকে শহর পর্যন্ত মানুষের উন্নতি। আচ্ছা, মনে হচ্ছে কোনো গ্রামীণ খেলার আয়োজন চলছে। চলুন তো একটু সামনে যাই, গিয়ে দেখি আসলে ব্যাপারটা কি। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাগুলো এখন আর দেখাই যায় না। তবে আমার সৌভাগ্য, নরসিংদী ঘুরতে ঘুরতে এরকম একটা আয়োজন পেয়ে গেছি। এই আয়োজনে কি কি আছে এবং কি কি খেলা হয় সেগুলো আপনাদেরকে দেখাতে চাই। চলুন আমার সাথে। দেখি কে প্রথম যেতে পারে, প্রথম দ্বিতীয় এবং তৃতীয়। রতন কাকা কিন্তু নরসিংদীর বিভিন্ন জায়গায় ঘুরে আজকে যেটা পেয়েছি সেটা হচ্ছে গল্প। নানান রঙের, নানান বর্ণের, নানান মানুষের গল্প। এই গল্পের মধ্যে আছে প্রত্যাশা, আছে প্রাপ্তি, আছে কিছু ভাবনা। আজকের মতো ইলেকশন ট্রাভেলস শেষ করছি। আগামী পর্বে নতুন কোনো জেলায়, নতুন কোনো গল্পের সন্ধানে, নতুন কোনো ভাবনা নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।